हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে বিহারে কিভাবে যে সচেতনভাবে থাকবে, কিভাবে তোমাকে বিহারে থাকা উচিত, কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত, সেই সঙ্গে সঙ্গে স্টেট এক্সাম হলে বা পরীক্ষা কেন্দ্রে তোমরা কি কি নিয়ে যাবে, কোন কোন দিকগুলো তোমাদের ফলো করা প্রয়োজন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি যে কথা তোমাদের এক্সামের আগে তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। ফার্স্ট আমি তোমাদের বলে রাখি, তোমরা বাড়ি থেকে বেরোনোর আগে যে তোমাদের প্রয়োজনীয় যে মোবাইল ফোন, মোবাইলের চার্জার ইত্যাদি এগুলো তো দেখে নেবেই। সঙ্গে সঙ্গে মাস্ট তোমরা অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট করা 2 কপি নিয়ে যাবে। 1 কপি তোমাকে সেন্টারে নিয়ে যেতে বলা হবে, মানে প্রবেশ করতে তোমাকে সেন্টারে 1 কপি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তোমরা কালার 1 কপি, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে যে কালার ছবি দিয়ে, সেই কালার ছবিটি 1 কপি সেখানে প্রয়োজন। আঠা দিয়ে চিটিয়ে বাড়ি থেকেও নিয়ে যেতে পারো। সেখান থেকে আমি তোমাদের বলবো 3-4 কপি কাছে রাখবে, কোনো অসুবিধা নেই। তো পরীক্ষা সেন্টারে ঢোকার আগে 1 কপি তোমরা যে ছবি পাসপোর্ট সাইজের যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে সেটা তোমরা কি করবে, যে অ্যাডমিট কার্ডে চিটিয়ে তোমরা 1 কপি কালার অ্যাডমিট কার্ড যে এক্সামিনেশন হলে তোমরা নিয়ে যেতে পারবে। সঙ্গে একটা আইডি প্রুফ যেটা আধার কার্ড তুমি বা প্যান কার্ড নিয়ে যেতে পারো, ঠিক আছে। সঙ্গে একটা পেন নিয়ে যেতে পারো, তো এক্সাম সেন্টারে তোমাদের পেন দেয়া হতে পারে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে যাবে। এরপর দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেশন থেকেই তোমরা যাও না কেন, যেখান থেকেই যাও না কেন, যে তোমরা যতক্ষণ না বাড়ি ফিরে আসছো তোমাদের মোবাইল ফোন, তোমাদের ব্যাগ এগুলোর প্রতি সতর্ক থাকবে বাড়তি। যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। মনে রাখবে তুমি বিহারে যাচ্ছ, বিহার স্টেট সম্পর্কে আমি তোমাদের বলে রাখি যে কোনো স্টেটেই কিন্তু কোনোভাবে খারাপ নয়, আমি খারাপ বলছি না, কিন্তু দেখো যে চোর কিন্তু এই সমস্ত যে জনবহুল এলাকায় বেশি থাকে, যে জনবহুল এলাকায় বেশি থাকে, বিশেষ করে রেল স্টেশন, ঠিক আছে। তুমি হাওড়া থেকে যদি যাও সেখানেও চুরি হতে পারে, তাই সতর্ক থাকবে। মোবাইল ফোন কোনো মতেই পাশে রাখবে না, যে সিটের পাশে রেখে দিলে চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সবসময় মোবাইল ফোন যদি নিতেই হয় হাতে ধরে রাখবে, তাছাড়া ব্যাগের মধ্যে রাখবে। প্রত্যেকটি জিনিস অবশ্যই পাশাপাশি রাখবে, ঠিক আছে। একেবারে কাছে রাখবে নিজের কাছে, কোনো জিনিস টাকা পয়সা সমস্ত কিছু যে একেবারে সামনাসামনি রাখবে এবং যে একেবারে ধরেই থাকবে সর্বদা। এরপর দেখে নাও তুমি যখন পাটনা জাংশনে পৌঁছে যাবে, সেখানে দেখে নাও সেখানে পৌঁছানোর পরেই তুমি ধরে নাও কোনো হোটেলে যাবে, নিশ্চয়ই অটো রিক্সার সাহায্য নেবে, ঠিক আছে, বা কোনো একটা যানবাহনের সাহায্য নেবে। তুমি যাই সাহায্য নাও না কেন অবশ্যই কত চার্জ পড়বে সেটা জিজ্ঞাসা করে নেবে। যে আমি একটা ভালো সস্তা হোটেল নিতে চাই বা আমরা সস্তা হোটেল নিতে চাই, কত চার্জ পড়বে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। যে হ্যাঁ, যে 10 টাকা 20 টাকা, 40 টাকা 50 টাকা যাই হোক বলবে, তো তোমরা সেই চার্জটা আগেই জিজ্ঞাসা করে নেবে। তাছাড়া তোমাকে 100 মিটার দূরে একটা হোটেল দেখিয়ে দিল, তোমাকে বলবে 400 টাকা এই চার্জ অটো রিক্সার, ঠিক আছে। তো তুমি বাধ্য দিতেই হবে, কারণ তাদের সঙ্গে সেই মুহূর্তে তুমি আর পারবে না, কারণ তুমি কোনো কথা না বলেই উঠেছো সেখানে, তাই অবশ্যই আগে কথা বলে নেবে। এবং হোটেলে যখনই তুমি যে হোটেলেই তুমি থাকো না কেন, সেই হোটেলে অবশ্যই ভালোভাবে চেক করে নেবে। কিন্তু যদি কোনো রকম হিডেন ক্যামেরা থাকে সেগুলোর দিকে একবার নজর দেবে, যে আয়না ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলোতে হিডেন ক্যামেরা থাকে, এসি ইত্যাদি যদি থাকে, হ্যাঁ, যে পাখাতে থাকে, তো যে হিডেন ক্যামেরাগুলো থাকার সম্ভাবনা আছে সেগুলো একবার চেক করে নেবে প্রাইভেসির জন্য। এরপর দেখে নাও চেক করে নেবে। তোমরা চেক করতে এইভাবেও পারবে, যে ধরে নাও যে হোটেল রুমে তুমি ধরে নাও এই রুমে আছো, তো রুমের লাইটটা বন্ধ করে দেবে, লাইটটা বন্ধ করে ক্যামেরা যে ব্যাক ক্যামেরা করে নেবে, ক্যামেরা করে এইভাবে দেখবে। দেখলে যদি ক্যামেরা থাকে সেখানে, ঠিক আছে, যদি ক্যামেরা থাকে তাহলে জানবে তোমার যে ক্যামেরাতে চলে আসবে যে সেখানে লাল আলো জ্বলছে বা ব্লু আলো জ্বলছে, যে কোনো একটা পেয়ে যাবে। তো এইভাবে বুঝতে পারবে যে যদি কোনো হিডেন ক্যামেরা থাকে রুমে, তো এইভাবে বুঝতে পারবে। নেক্সট দেখে নাও, তোমরা যখনই কোনো খাবার খাবে বিহারে, যখনই খাবার খাবে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে প্লেট কত করে, ঠিক আছে, যে প্লেট কত করে। তাছাড়া দেখবে খাবার খেতে যেখানে 30 টাকা 40 টাকা 50 টাকা প্লেট, সেখানে তোমাকে 150-200 টাকা চার্জ করা হতে পারে। তাহলে তোমাদের জিনিসপত্র এগুলো ভালোভাবে গুছিয়ে দেখবে, গুছিয়ে রাখবে। সেই সঙ্গে সঙ্গে যেটা আমি তোমাদের বললাম যে খাবার খাওয়ার সময় সেগুলো জিজ্ঞাসা করবে, হোটেল সম্পর্কে সচেতন থাকবে, সতর্ক থাকবে। এরপর দেখে নাও আমি তোমাদের বলছি যেটা, সেটা ধরে নাও এক্সাম সেন্টারে তুমি ধরে নাও যে হোটেল রুমে যদি তোমাদের বাড়ির কেউ হোটেলে থাকে,
তাহলেই তাকে জিনিসপত্র রেখে এক্সাম সেন্টারে যেতে পারো, বা এক্সাম সেন্টারে যদি যাও যে তোমার সমস্ত জিনিসপত্র নিয়েই যাবে, ঠিক আছে, রুমে কিছু রেখে দিয়ে যাবে না, কারণ রুমে কেউ থাকবে না, কি হবে না হবে কিছু বলা যাবে না, তাই নিয়ে যাবে এক্সাম সেন্টারের পাশাপাশি হয়তো তোমাদের ব্যাগপত্র রাখার কোনো না কোনো নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে যদি 20 টাকা 30 টাকাও নেয় তো সেখানে সেফ থাকবে, ঠিক আছে, সেফ থাকবে। আর মোবাইল ফোন মনে রাখবে যে হাত ঢোকালে যেন না কেউ পেয়ে যায়, মোবাইল ফোনটা একটু ভালোভাবে কোনো একটা ধরে নাও পোশাক আশাকের ভেতরে নিচের দিকে রাখবে, তাছাড়া বই খাতার ভেতরে রাখলে সেক্ষেত্রে সেফ থাকার সম্ভাবনা আছে। এরপর দেখে নাও এক্সাম সেন্টারে তোমাদের 10 মিনিট আগে, 10:30 থেকে যাদের 4 যে শিফটে পরীক্ষা আছে 10 মিনিট আগে, টাইমের 10 মিনিট আগে তোমাদের পাসওয়ার্ড দেয়া হবে, লগইন আইডি দেওয়া হবে, লগ ইন করে নেবে। তোমাদের সাবজেক্ট তোমাদের যার যে সাবজেক্টে হয়ে থাকুক না কেন, ধরে নাও তোমার সাবজেক্ট বাংলা, তো প্রথমে বাংলারে 100টা প্রশ্নের উত্তর করবে, সে 1.5 ঘন্টা সময় লাগুক বা 1 ঘন্টা 40 মিনিটেই সময় লাগুক, যে তুমি কি করবে সে 100টি প্রশ্ন ভালোভাবে পড়ে 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 অ্যান্সার করবে, ঠিক আছে। আর যে অ্যান্সারটা প্রথমে মাইন্ডে বলবে এটাই সঠিক, সেই উত্তরটাকেই নেবে, সেটা যে 99% সঠিক হওয়ার সম্ভাবনা আছে। ধরে নাও যে তোমরা পড়তে পড়তে ধরে নাও চেদি রাজ্যের রাজাকে বা ত্রিপুরেশ্বরীকে, তো তোমরা লম্বকর্ণ লক্ষ্মীকর্ণ, তো লক্ষ্মীকর্ণ উত্তর হবে, প্রথমে লক্ষ্মীকর্ণ মাইন্ডে বললো তো লক্ষ্মীকর্ণকেই উত্তর নেবে, ঠিক আছে। তো এইভাবে অ্যান্সার করবে, প্রথমে 100টা খুবই ভালোভাবে পড়ে পড়ে অ্যান্সার করলে, ঠিক আছে। তারপরে কি করবে, যে টিচিং যে স্কিল আমি তোমাদের ইউটিউবে যে টেলিগ্রামে কয়েকটি লিঙ্ক দিয়েছি ক্লাসের, সেগুলো তোমরা দেখতে পারো টিচিং স্কিলের। তাছাড়া তোমরা কি করতে পারো, যে আমি যে ইউটিউবে ক্লাস দিয়েছি সেগুলো দেখতে পারো, যে নোটস দিয়েছি সেগুলো পড়তে পারো, টিচিং স্কিলের জন্য এইগুলো ফলো করো। তবে টিচিং স্কিলের ক্ষেত্রে বলবো যে সিডিপি পোর্শনটা ভালোভাবে দেখবে, ঠিক আছে, যেহেতু শিশু মনস্তত্ত্ব আছে এখানে টিচিং স্কিলের মধ্যে একটা ভাগে, তো সেখানে মনে রাখবে যেখানে শিশুদের হিতে যাবে, হ্যাঁ, যেখানে ইন্ডিভিজুয়ালভাবে কোনো কিছু যে পার্সোনালভাবে শেখানো হবে না, পার্সোনালভাবে গাইড করানো হবে না, এগুলো নেগেটিভ কিওয়ার্ড, এই ধরনের অ্যান্সারগুলো হয় না বেশি, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা রিজনিং যেগুলো থাকে বিশেষ করে ব্লাড রিলেশন আমি তোমাদের বলেছিলাম, জিকে যেগুলো, সেই প্রশ্নগুলো তোমরা টাচ করবে, সেগুলো করতে পারবে। ধরে নাও কোনো জিকে প্রশ্ন তুমি ইংলিশ ভার্সনটা বুঝতে পারছো না, তো তুমি স্ক্রিনের ডান দিকে তোমরা কিন্তু সেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবে, অর্থাৎ হিন্দি ভার্সন করে নিতে পারবে, সেটা তোমরা করে নিও। যদি না বুঝতে পারো, যিনি পরীক্ষক থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার আপ বলিয়ে যে कैसे लैंग्वेज चेंज करते हैं বা करना चाहिए, তো বলে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে তোমরা পুরোপুরি প্রসেসটা জেনে নেবে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে প্রশ্ন, আর 150টি প্রশ্নেরই উত্তর করবে, ঠিক আছে, 150টি প্রশ্নেরই উত্তর করবে। প্রত্যেকটা ডকুমেন্টস এক্সাম শেষ হলে প্রতিটি ডকুমেন্টস কালেক্ট করবে, সমস্ত কিছু ব্যাগে আছে কি নেই। আর যাদের গার্জিয়ান যাবে তাদের আমি বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের কোনো স্টুডেন্ট যদি তোমার সেই সেন্টারে থাকে, প্রয়োজনে তোমার যেহেতু গার্জিয়ান যাবে সঙ্গে, তো তাকে প্রয়োজনে হেল্প করতে পারো, ঠিক আছে, প্রয়োজনে হেল্প করতে পারো, কারণ সে ব্যাগটা সেখানে রাখার থেকে তোমার গার্জিয়ানকে দিল, তো তুমি সেখানে রেখে দিলে, তো কিছু তো উপকার করে দেবে, ঠিক আছে। যাই হোক, যদি মনে হয় উপকার করবে, না মনে হলে না করবে, কিন্তু তোমাদের এক্সাম প্রত্যেকে ভালোভাবে দেবে, 150টি প্রশ্নেরই উত্তর করবে, ঠিক আছে। বাড়ি ফিরবে ভালোভাবে বাড়ি ফিরবে, প্রত্যেকটি জিনিসের সতর্কভাবে নজর দেবে। তো যাই হোক, এই ছিল তোমাদের সঙ্গে কথোপকথন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকের এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।